আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলু দিয়ে মুরগি রান্না দেখাবো। আমি চুলার মধ্যে ফ্যান বসিয়ে নিলাম, এখন তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিবেন। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নেবেন। পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে নেবেন। পেঁয়াজ একটু ব্রাউন কালার চলে আসলে লবণ দিয়ে দেবেন। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আগুনের তাপও একটু কমিয়ে দেবেন, বেশি তাপ থাকলে পেঁয়াজ জ্বলে যাবে। এই যে আমি এখন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেবেন। এই যে দেখুন, আমি গরম মশলা সহ অন্যান্য আদা সবগুলা মশলা এখন দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার মশলা রেডি হয়ে গেছে। এখন আমি মশলা মিশানো আরও কিছু মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সাথে পানিও দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচি সহ মশলা, মাংসের মশলা যেগুলো। এই যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবেন। মশলা রেডি হয়ে গেলে তারপরে আপনি মাংসটি দিয়ে দেবেন। মশলাটি একটু ভালো করে পাকিয়ে নেবেন। এই যে একটু পানি দিয়ে দিলাম আরও। পরিমাণ মতো পানি না দিলে আপনার মশলা পুড়ে যাবে। মশলা ভালোভাবে মাখা মাখা হয়ে গেলে মাংস দিয়ে যে আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নেবেন যাতে সবগুলো মাংসতে মশলা লেগে যায়। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনাটি লাগিয়ে দেব যাতে মাংসটি মজে যায়। মজার পরে আমি সেটির সাথে আলু দেব। এই যে আমি ঢাকনাটি লাগিয়ে দিলাম। এই যে আমার মাংস মোটামুটি মজে গেছে। এখন আমি আলু দিয়ে দেব। এই যে আলু দিয়ে দিচ্ছি। আপনি পরিমাণ মতো আপনার মাংসর পরিমাণ বুঝে আপনি একটু আলু দিয়ে দিবেন। আলু দিলে মাংসর টেস্টই আরও অনেক গুণ বেড়ে যাবে। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি আলু দেওয়ার পরে নাড়াচাড়া করে তারপরে আপনি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। মোটামুটি রান্না শেষের পথে। এই যে আমি ঢাকনাটি লাগিয়ে দিলাম। এই যে দেখুন, আমার মাংস হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। দেওয়ার পরে আমি মাংসটি নামিয়ে নেব। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।